বাবার বাড়িতে আজকে লাস্ট দিন, মানে বিদায় নেওয়ার পালা। এই ভিডিওটা সেই দিনকার। দেখতে দেখতে দিন কয়েকটা কেটেই গেল। আসলেও যেমন একরাশ খুশি নিয়ে আসি, তবে আমার থেকেও বেশি আমার ছোট্ট মাটা। বাড়ি ফিরলে সকলেরই মন ততটাই খারাপ হয়ে যায়। শুরু হয় আবার দিন গোনার পালা। ঠিক এর বিপরীত পরিস্থিতিটা শ্বশুর বাড়িতেও হয়। তবে আগেই বলছি সরি, কয়েকদিন ধরে ভিডিওগুলো আমি সঠিক সময়ে আপলোড করতে পারি না, কারণ জানি না কেন ছোট্ট মাটার কয়েকদিন ধরে যে কি হয়েছে ঘুমাতেই চাই না। ঘুমালেও পরিপক্ক ঘুমটা আর হয় না, ঘুমের মধ্যেই কেঁদে কেঁদে ওঠে। একটু ঠান্ডা লেগে সর্দি সর্দি ভাবও হয়েছে, সেই জন্য একটু অসুবিধাও হচ্ছে। রাত্রেবেলা যতবারই ঢাকা দিয়ে শুয়ে দিই, উনি ব্ল্যাঙ্কেটের উপরে হাত পা ছড়িয়ে ঘুমায়। তাহলে ঠান্ডাটা লাগবে না কেন বলো? বাবার বাড়িতে যখন প্রথম এসেছিলাম, সিঁড়ির এই জায়গাটা উঠতে পারছিল না। এমনিতে সারা বাড়ি শুধু দৌড়ে বেড়াই, সেটা তোমরা অনেকগুলো ভিডিওতে দেখেছো। কিন্তু এখন নিজেই বুদ্ধি বের করেছে, গেটটা ধরে ধরে নিজেই উঠে যায়। মাম্মাকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়বো। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকো। ফেরার পথে দাদু দিদুন যে টাকাগুলো দেয়, সেগুলো মাম্মার ছোট্ট পিগি ব্যাংকে, মানে অ্যাপেল পিগি ব্যাংকে জমা করি। দেখি মাম্মার জন্য নেক্সট আবার কি নেওয়া যায়। বাড়ি ফিরে আমার আবার সেই রেগুলার রুটিন শুরু হলো। তবে সকালবেলায় চেষ্টা করি সমস্ত জামা কাপড় কেচে স্নান করে পুজোটা সম্পূর্ণ করার। কারণ আমি ভাবি, একে তো ঠান্ডার দিন, সকাল সকাল জামা কাপড়গুলো না কাচলে শুকোবে না। আর প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচে নেওয়াই ভালো, এতে সময়টাও কম লাগে আর নষ্ট বা জমাটাও হয় না। একটা ইনভিটেশন ছিল তাই রাত্রেবেলা বেরিয়েছিলাম, তবে বাড়ি ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে যায়।